হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তো শিল্পকলা একাডেমিতে 3 দিন ব্যাপী একটি পার্বত্য মেলা হচ্ছে। তো আমরা এখনো এই বিস্তারিত জানি না, এটা জানার জন্যই আমরা শিল্পকলা একাডেমিতে এখন ভিজিট করতে যাচ্ছি। তো এই ব্লগে আমি আছি স্বর্ণা, আর নিঝুমস ব্লগের ওনার নিঝুম আছে সাথে। সো আমরা এখনই যাব, আমরা রেডি হয়ে গেছি। তো বাকি সকল কিছু আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সো দেখতে থাকুন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দুই ভাই বোনে মারামারি করতে করতে, হ্যাঁ, দুজনে শুধু মারামারি করে। আসো, চলো চলো চলো। স্বর্ণালো বেশি পাজি। মাথায় মলম লাগাচ্ছে। ইলান, আমরা কোথায় যাচ্ছি? হ্যাপি বার্থডে না, ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছে? বাসার সামনে হেঁটে যেতে পারি, তারপর রিক্সা যেতে হচ্ছে আমার ছেলের জন্য। ইলান, এটার জন্য এটা একটা দুষ্টু। একবারে হেঁটে হেঁটে যেতে পারতাম এইখান থেকে এখানে, কিন্তু আমাদের রিক্সা যেতে হচ্ছে। স্বর্ণা, মেলায় দেখলে কি কিনবা? এখানে আসলে নতুনত্ব কোনো কিছু আছে কিনা যেগুলো আমরা আগে দেখি নাই, তো সেইগুলো আসলে দেখতে যাচ্ছি কি কি আছে। অবশ্যই কোনো ইউনিক কিছু পেলে আমরা তো অবশ্যই সেগুলো কিনে নিয়ে আসবো, আপনাদেরকে শেয়ার করবো সংরক্ষণের জন্য। ওগুলো কেমন সব আপনাদেরকে দেখাবো, দাম দেখতে। এখানে যাত্রা উৎসবও চলছে, যেটার অনুষ্ঠান সূচি এখানে দেয়া আছে। তো আপনারা চাইলে যারা যাত্রা দেখেননি তারা এখানে এসে যাত্রাগুলো দেখতে পারেন। তো আমরা এখন শিল্পকলা একাডেমির ভিতরে ঢুকছি, আর অনেক মানুষ হয়েছে। আর এইটা আর মাত্র 2 দিন আছে, আগামীকাল থাকবে আর তারপরে দিন থাকবে। তো এই হচ্ছে শিল্পকলা একাডেমির ভিতরে ঢোকার পরে যেখানে মেলা শুরু হয়েছে, সেই মেলার এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইটা। আমরা এখন মেলাতে ঢুকছি। আমাদের আগে এমন কোনো অভিজ্ঞতা নাই যে এই মেলাগুলোতে কি হয়, কারা আসে। তবে পার্বত্য অঞ্চল থেকে লোকজন আসছে এবং তাদেরই স্টল এটা। পার্বত্য অঞ্চলের সকল মানে প্রদর্শনীগুলো আসলে এই মেলার মাধ্যমে দেখানো হয়। তো আমরা ঢুকে গেছি, এখানে ফ্রুটসের দোকান আছে। তো এখানে হচ্ছে ফ্রুটসের দোকান দেখলাম, মানে কাঁচা সবজির দোকান। পার্বত্য মেলা 2023 হিলস বাজার, মানে বিভিন্ন নামকরণে এই স্টলগুলো দেওয়া হয়েছে। আমি প্রতিটা স্টলগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। কম হবে না একটু? এটা আমার নাম না, দেখে কিছু বেশি।
এখানে পাহাড়ি আখ আছে, আখের দুধ হচ্ছে পাহাড়ি আখের দুধ, সরাসরি ওখান থেকে পাহাড়ি আখের हाई स्कूल 5 मिनट করবে। হ্যাঁ এইটা তুলা গাছ, actually not for sale. এখানে একটা কনসার্টও হচ্ছে যেখানে পাহাড়ি আর্টিস্টরা কাজ করছে, আর এই শিল্পকলার ভিতরে একটা স্টেজ করা হয়েছে যেখানে স্টেজটা আয়োজন করা হয়েছে। অনেক সুন্দর দেয় না, ভিতরে কত কিছু আছে। আপনি যেটা দেখেন এখন রোল বাই চলো আমরা একটু ফিরিতে দেখে এটা হচ্ছে সিবি হ্যাবিট আশিকুলা, এটা হচ্ছে এটাও সেম, এটা খাকি আশিকুলা, এটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি কটন সিল্ক। আচ্ছা এটা হচ্ছে ready to work from cotton silk। ছোট একটা চাই, এটা বড় বেশ। আপনার কোনগুলো ভাইয়া? একই তো মনে হয়। তো এই যে পাহাড়ি আখ সরাসরি পাহাড় থেকে নিয়ে আসা, এই যে কপি কিনতেছে। আর ইলান এক জিনিস কিনে আকাশে উড়াচ্ছে, ওর এরোপ্লেন। দাম 100 টাকা। মেলায় কিছু কিনতে করা তোমরা একজন কাঁকড়া খাচ্ছে, দেখে 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 কেমন চিংড়ি মাছের মতো চাল। এটা কি নাম বলে এটাকে? ও আচ্ছা রাইস স্টিক বলে। Makabuy, wala yung makabuy. Dali mo to, mong bilihin eh. Ha? Mong bilihin eh. hindi mo mahiya ma makakigidor mo খাবেন মুন্ডি, খাবেন মুন্ডি? হ্যাঁ মুন্ডি না মুন্ডি? মুন্ডি খাবেন? লুডুস লুডুস রেজিস্ট্রি গরম পানি দিয়ে দিবেন। না না কি কি এগুলো কি লুডুস এই লুডুস 150 টাকা। রাইস স্টিক 150 যা দিয়া বানাবো। চাও দেখাবো? না 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 খাবো না, তুমি খাও। ওটা খেতে কেমন বলো? এটা খেতে অনেক মজা। রাইস তো বানাবো না তো এখানে।
আমি মাছ খাই না তো ওইগুলো খাই। হ্যাঁ সিদ্ধটা আছে তো হ্যাঁ 30 টাকা সিদ্ধ কাঁকড়া কাঁকড়া 30 টাকা কেউ ওইগুলো খায়? কাঁকড়া? লাইভ দিয়ে দে। ছি, ছি, ছি। আমি এখন এটা নিয়ে যাব। এটা কিভাবে রান্না করে আমি জানি না, তারপরেও ট্রাই করবো। এটা নুডলসের মতো নাকি রান্না করে। আচ্ছা এটা আমাকে দিয়ে দেন। হ্যাঁ এটা প্যাকেট করে দেন। তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। তো নেক্সট টাইম এটা পার্ট 1 হবে, পার্ট 2টা আপনারা নেক্সট টাইম দেখতে পাবেন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল বাটনে প্রেস করতে একদম ভুলবেন না নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালোই থাকেন। আল্লাহ হাফেজ।